ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু মনটা একটু ভালো লাগছে না, কারণ আজকে হলো কালী পুজো। তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলি শুভেচ্ছা। তোমরা খুব আনন্দ করে কাটিও আজকের দিনটা। জানি না কতটা আনন্দ করতে পারবে, কতটা মানে কি করতে পারবে, কারণ আজকে বাবা বোতলটা পড়ে যাবে কিন্তু, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তোমাদের ওখানে কোথায় কীরকম বৃষ্টি হচ্ছে আমি জানি না, তবে আমাদের এখানে বৃষ্টি সেই সকাল থেকে শুরু হয়েছে, এখন সন্ধ্যে 6টা বাজে, এখনও পর্যন্ত হয়েই যাচ্ছে। আর যেমন বৃষ্টি তেমন হাওয়া, মানে দেখেছো বোতলটা সে ফেলেই দিল। তো তোমাদের যেটা বলছিলাম যে যেমন বৃষ্টি তেমন হাওয়া, তো সেই সকাল থেকেই বৃষ্টি হাওয়া। মা সন্ধ্যাবেলা মানে একটু আগে সন্ধ্যা হয়েছে, এখন তো 5:30টায় সন্ধ্যা হয়ে যায়, তো একটু আগে সন্ধ্যা হয়েছে। মা সন্ধ্যাবেলা প্রদীপ দিতে গেছিলো, তুলসী তলায় প্রদীপ নিভে গেছে। মানে এত হাওয়া। দাঁড়া তো রূপমকর দাদুর কাছে দিয়ে আসলাম। রূপমের জন্য না, মানে ওর জন্য আমি একটা কথাও বলতে পারি না, আশেপাশে যা জিনিস আছে সব ছুঁড়ে ফেলে দেয়। তো যেটা বলছিলাম তোমাদের, যে সকাল থেকেই এখানে হাওয়া, এখনও পর্যন্ত মা সন্ধ্যে প্রদীপ দিতে গেছিলো সেই তুলসীতলায়, সেটাও দিতে পারিনি, প্রদীপ হাওয়ার চোটে নিভে গেছে। কতদূর মোমবাতি প্রদীপ জ্বালাতে পারবো জানি না। বাচ্চাটার জন্য কয়েকটা বাজি কিনেছিলাম, তো সেই বাজিটাও কতদূর ফোটাতে পারবো জানি না। আর মানে ঠাকুর দেখতে যাওয়া তো দূরের কথা, পাশে মন্দির আছে, আমাদের বাড়ির সামনে মন্দির আছে, মন্দিরে পুজো দিতে যাওয়া হয় প্রত্যেক বছরই। মন্দিরের থেকে ভোগের কুপন কাটা হয়, মানে ওরা বাড়িতে এসে ওগুলো স্লিপ যখন কাটে তখনই ভোগের কুপন টুপন দিয়ে গেছে। তো আজকে হলো মন্দিরে ফল মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়, তো সেখানে যাব, ইচ্ছা আছে। রূপমকে নিয়ে যেতে পারবো কিনা জানি না, কারণ বাইরে বৃষ্টি আর প্রচুর হাওয়া, এত হাওয়া আর বৃষ্টির মধ্যে বের করতে চাই না, কারণ কিছুদিন আগেই ওর ঠান্ডা লেগেছিল। যদি বৃষ্টিটা একটু কমে তো ছাতা মাথায় দিয়ে বলছি, বৃষ্টিটা যদি একটু কমে তো তাহলে নিয়ে যাব, আর যদি বৃষ্টিটা না কমে তাহলে ওরা যাওয়ার উপায় নেই, ওকে বাড়িতে রেখে আমি আর রাজুই যাব। আর ও কি বলে তো, আমাকে যেই দেখেছে শাড়িটা পরতে, আর আমার মানে শ্বশুরবাড়িতে আমার শ্বশুর বলে যে দীপাবলির দিন যে মোমবাতি ধরাবে প্রদীপ দেবে শাড়ি পরে দেবে, সেই জন্য আমাকে শাড়ি পরতেই হয়। তো যেটা বলছিলাম তোমাদের, মানে ও কি বলতো, ওই মানে শ্বশুরের কাছেও থাকতে চাইছে না, বারবার যেহেতু আমাকে শাড়ি পরা দেখেছে ভাবছে আমি ঘুরতে যাবো, সেজন্য দৌড়ে এখানে চলে আসছে। আর কি বলতো, মানে যেটা বলছিলাম যে আমার শ্বশুরমশাই বলে থাকেন যে প্রত্যেক বছরই কালী পুজোর দিন যে মানে সন্ধ্যেবেলা যে প্রদীপ জ্বালানো হয়, মোমবাতি জ্বালানো হয়, সেটা কিন্তু সবসময় শাড়ি পরে জ্বালাবে, সেই জন্য শাড়িটা পরা। কারণ না ছাড়া শাড়ি পরার কোনো দরকারই ছিল না, কারণ রাস্তায় তো যেতেই পারবো না, ঘুরতেও যেতে পারবো না বাইরে বৃষ্টির জন্য। তো শাড়িটা পরেও বসে রয়েছি সেই সন্ধ্যের থেকে, কারণ বাইরে এত বৃষ্টি হাওয়া, মোমবাতির প্রদীপ কিছুই রাখাতে পারছি না। তো এখন আমি একটু রূপমকে খাওয়াবো। রূপমকে খাইয়ে নি, কারণ ওর খিদে পেয়ে গেছে, খিদের জন্য এরকম কান্নাকাটি শুরু করেছে। একদিকে দেখছে মা জামা কাপড় পরে আমাকে নিচ্ছে না, আরেকদিকে ওর খিদে পেয়ে গেছে। তো যাই হোক, এখন আমি ওকে খাইয়ে নি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর আমাদের বাড়িটার বাইরের টুনি দিয়ে সাজানো হয়েছে, তোমাদের একবার দেখিয়ে দেবো যে কীরকমভাবে টুনি দিয়ে সাজিয়েছে। বাইরে বৃষ্টি পড়ছে, খুব একটা মানে বেশিক্ষণ দেখাতে পারবো না, জাস্ট এক ঝলক তোমাদের একটু দেখিয়ে দেবো। এই যে আমাদের সুটুবুটু, বাবা ভেতরে যাও। সেই বিকেল 5টার থেকে রেডি হয়ে বসে রয়েছেন নতুন জামা কাপড় পরে, কিন্তু আর কোনো জায়গায় যেতে পারছেন না, না ছাদে যেতে পারছেন বাজি ফুটাতে, না ঠাকুর দেখতে যেতে পারছেন। উনি এখন রেডি হয়ে চুপচাপ বসে রয়েছেন। তো এই দেখো আমাদের বাড়ির আলোকসজ্জা। কি বলো তো, বাপি আজকে সকালবেলাই এগুলো লাগিয়েছে, টুনিগুলো প্রত্যেক বছর 2-3 দিন আগেই লাগায়, তবে এবার বৃষ্টি হবে বলে আজকেই লাগিয়েছে। তবুও ওই পাশে দুটো টুনি লাইট জ্বলছে না, মানে যখন লাগিয়েছিল তখন জ্বলছিল, আর সারাদিন বৃষ্টি পড়তে বাপি বলছে মানে টুনির যে বাস্কটা থাকে না, যেখান দিয়ে ওই তোমার সুইচের মতো থাকে, ওখানে নাকি জল ঢুকে গেছে, সেই জন্য দুটো টুনি লাইটের চেন আর কি ধরছে না।
হচ্ছে। আরে তা তুবড়িটা ধরাবা তো, তুবড়িটা ওই কোনায় ধরো। বাবা বাজি ফাটাচ্ছে। ওই যে দেখো লালালো লালালো। বাইরে এত হাওয়া, প্রদীপ তো ধরানোই যাচ্ছে না। কোনো রকম একটু ঘরের মধ্যেই প্রদীপ দিলাম, আর মোমবাতি তো ধরানোর কোনো সিনই নেই, কারণ এত হাওয়ার মধ্যে না প্রদীপ না মোমবাতি কোনো কিছুই ধরানো যাচ্ছে না। ওই জাস্ট মানে ঘরের ওই কোনায় কোনায় একটু দিলাম। বাইরে এত হাওয়া মানে কিছুই করা যাচ্ছে না। বাজিটা যে ফাটাবো, সেটা যে মোমবাতিটা ধরিয়ে রাখবো সেটাও পর্যন্ত পারা যাচ্ছে না। একটা বাজি ফাটিয়েছি, মোমবাতি নিভে গেছে। মানে একটা বাজি ফাটানো হয়েছে, তো মানে 3বার মোমবাতি ধরানো হলো, 3বার নিভলো, তারপরে একটা বাজি ফাটানো হলো। মানে এত হাওয়ার স্পিড। দরজাটা খুলে তো মানে মোমবাতিটা ধরাবো ভেতরেই রেখেছে, তবুও বারবার নিভে যাচ্ছে। মানে কি যে হচ্ছে এবার কালী পূজায় বোঝা যাচ্ছে না। বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু হাওয়া, প্রচণ্ড হাওয়া চলছে। আর ছেলে এখন ঘুমিয়ে পড়েছে, মানে অনেকক্ষণ সেই 5টার থেকেও রেডি হয়ে বসেছিল, কিন্তু আর পারছে না, এখন ঘুমিয়ে পড়েছে। কারণ কোনো কিছুই দেখতে পাচ্ছে না ও আর কি। বাইরে এত হাওয়া, ওকে বাইরেও বার করতে পারছি না। তো ছেলে এখন ঘুমিয়ে পড়েছে। এখন একটু সন্ধ্যে চাটা খাওয়া হবে, তারপরে যাব মন্দিরে। রাজু গিয়ে মন্দিরে পুজোটা দিয়ে এসছে, মানে ও ফল মিষ্টি টিষ্টি দিয়ে পুজোটা দিয়ে এসছে। এখন আমি আর মা যাব। ছেলে উঠলে ছেলেকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, যদি হাওয়া কমে তো। আর যদি হাওয়া না কমে তাহলে আমি আর মা দুজনেই যাব মন্দিরের থেকে, একটু নমস্কার করে আসবো। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। বৃষ্টিটা একটু কমে গেছিলো, কিন্তু আবার বৃষ্টি নেমেছে, মানে আবার ছেটা ছেটা বৃষ্টি পড়ছে। আর এখন ঘড়ির কাঁটায় 8টা বেজে গেছে। তাই মা আর আমিই যাচ্ছি মন্দিরে নমস্কারটা করে আসি, কারণ এরপরে যদি আবার জোরে বৃষ্টি নেমে যায় তখন আর যেতেই পারবো না মন্দিরে নমস্কার করতে। আর এই ছেটা ছেটা বৃষ্টি হাওয়া, সেই জন্য আর মানে ছেলেকে নিচ্ছি না। ছেলে যেহেতু ঘুমাচ্ছে, ওকে দাদুকে ওকে পাহারা দিতে রেখে গিয়ে আমি আর মা চট করে গিয়ে নমস্কারটা করে আসি। কারণ এরপরে যদি ছেলে ওঠার আশায় বসে থাকি, তখন ধরো আরও বৃষ্টি নেমে যাবে, তখন আর মন্দিরে নমস্কার করতেই যেতে পারবো না। তাই ছেলেকে বাপির কাছে রেখে যাচ্ছি, মানে বাপিকে বসিয়ে রাখবো। ছেলে তো ঘুমাচ্ছে, বাপিকে বসিয়ে রেখে আমি আর মা যাই চট করে মন্দিরে, আগে নমস্কারটা করে আসি। তো চলো মন্দিরে যাওয়া যাক, তারপরে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কার্তিকটার থেকে বড় সম্পত্তি আমি একজন প্রচন্ড মন্দির থেকে বাড়িতে চলে এসেছি। মন্দিরে ভোগ প্রসাদ রান্না হচ্ছে। দেখলে কি বলো তো, মানে মন্দিরে প্রসাদ কিন্তু আজকে দেবে না। মায়ের মন্দিরে সারা রাত্রি পুজো হবে। কালকে একদম ভোরে 5টা থেকে প্রসাদ দেওয়া শুরু করে, প্রত্যেকবারই তাই করে মায়ের মন্দিরে। কালকে একদম ভোরবেলা 5টার থেকে প্রসাদ দেওয়া শুরু করে। কালকে সকালবেলা ভোগ দেবে, মায়ের ভোগ, মালসা ভোগ দেবে। আর আজকে যে ফল প্রসাদ মিষ্টি মানে সন্দেশ দিয়ে যা দিয়ে পুজো দিয়েছে, সেটাও কালকে সকালবেলা দেবে। মানে কালকে সকালবেলা সন্দেশ আর হলো ভোগ প্রসাদ একবারই দেবে। ফল প্রসাদ তো দেয় না, ফল প্রসাদ তো ওখানে নিয়েই নেয়। ভোগ প্রসাদ আর ফল মানে সন্দেশের যে বাস্কটা দেওয়া হয়, সেটা কালকে সকালবেলা দেবে। খিচুড়ি ভোগ দেওয়া হয় মায়ের কাছে। আগে তো মালসায় দিত, এখন তো কোনো জায়গায় মালসা চলে না, মালসা উঠে গেছে। এখন ওই টিফিন বক্স করে দেয়, প্লাস্টিকের যে পার্সেল বাটিগুলো হয়, তো সেগুলোর করেই দেয়। তো দেখলে ওখানে ভোগের প্রসাদ হচ্ছে। তো মানে নমস্কার করে আসলাম। বাইরে প্রথমে আমরা যখন যাচ্ছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, কিন্তু বাড়িতে আসার পরে দেখো পুরো শাড়িটাই ভিজে গেল। মানে হাওয়ার হ্যাচলায় পুরো শাড়িটা পুরো ভিজে গেল। আর এসে দেখে আমাদের মহারাজ উঠে গেছেন। হ্যাঁ, আর ও যদি উঠে যেত আমাদের যাওয়ার আগে, আমি কিছুতেই যেতে পারতাম না। কারণ ও মানে আমাকে যেই দেখতো শাড়ি পরা, ও পেছন ধরতোই। তো ও ঘুমিয়েছিল বলে আমি তাড়াতাড়ি করে টুক করে ঘুরে এলাম। আর মাকে কি ভালো লাগছিল না বলো? আজকে মাকে একদম লাল বেনারসি পরিয়েছে, আর বেনারসি শাড়িটা পরানো খুব সুন্দর হয়েছে।
টেনে 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 ঘুনু ঘুনু। সোনু কোথায়? সোনু ভাই এই যে ওই যে টিভিতে, ওই যে মোবাইলে, এই যে আর মা এখন চিড়া মাখছে। ওই প্রত্যেক বছরই আমাদের কালী পুজোর দিন চিড়া মাখা হয়। ওই যাত্রা মানে দশমীর দিন যাত্রা পুজো হয়, সেই যাত্রা পুজোর যে নারিকেলটা থাকে সেই নারিকেলটা দিয়ে আজকে কালী পুজোর দিন চিড়া মাখতে হয়, মানে এটাই নিয়ম আর কি, বাড়ির নিয়ম। তো মা এখন সেই চিড়া মাখতে বসেছে। আর এটাই আজকে আমাদের সন্ধ্যাবেলার মানে কালী পুজোর সন্ধ্যাবেলার টিফিন। কালী পুজোর দিন সন্ধ্যাবেলার টিফিন আমাদের প্রত্যেক বছরই এই চিড়া মাখাই থাকে। এই মা এই চিড়া মাখে, আর এই চিড়া মাখাটাই আমাদের প্রত্যেক বছরের টিফিন। আর আমাদের এই বাচ্চাকে দেখো, সেই বিকেল থেকে সেজেগুজে বসে রয়েছে, না পারলো ঠাকুর দেখতে যেতে, না পারলো মন্দিরে, না পারলো মোমবাতি ধরাতে, না পারলো বাজি ফাটাতে, কিছুই করতে পারলো না। ও এখনো অবধি সেজেগুজেই বসে রয়েছে। রাত্রি 9টা বেজে 8:30 বাজে, এখনো অবধি সেজেগুজে বসে রয়েছে। তুই কখন যাবি ঠাকুর দেখতে? আজকে তোরা ঠাকুর দেখতে যাওয়া হবে না। বিশ্বাস করো, তোমরা দেখেছো কিনা আমি জানি না, তবে আমার লাইফে আমি কোনোদিনও দেখিনি। মানে আজ আমার এত বছর বয়স হলো, তো মানে যতটা বয়স হচ্ছে ততটা লাইফের মধ্যে আমি কোনোদিনও দেখিনি যে একটা বাড়িতে কোনো প্রদীপ নেই, কোনো মানে মোমবাতি নেই, কিচ্ছু নেই। মানে একবারও এরকম হয়েছে, মানে আমার বিয়ের পর 1 বছর এরকম হয়েছে যে খুব হাওয়া, মোমবাতি ধরানো যাচ্ছিল না, তবুও গেছে, মানে কিছুটা গেছে। এই বছর আমাদের এই আশেপাশে মানে আমি যে মন্দিরে গেলাম, এই মন্দিরে যাওয়ার রাস্তার মধ্যে কারো বাড়িতে দেখলাম না একটা প্রদীপ আছে, একটা তোমার মোমবাতি আছে, কেউ কিচ্ছু জ্বালাতে পারেনি। মানে এত বাজে ওয়েদার যে যার জন্য কেউ কিচ্ছু জ্বালাতে পারেনি। মানে আমার জীবনে আমি এই প্রথম দেখলাম যে কালী পুজোর দিন না আছে কারো বাড়িতে একটা মোমবাতি, না আছে কারো বাড়িতে একটা প্রদীপ। মানে কি বাজে ওয়েদার তোমরা চিন্তা করো একবার। আমার তো মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে। 2 প্যাকেট বাপি 2-3 প্যাকেট মোমবাতি এনেছে, প্রদীপ সব ধরা পড়ে রয়েছে। বাপি বলছে এগুলো কিছু ভাঙতে হবে না, রেখে দাও, সামনের বছর জ্বালাবে। আর এখন দেখো আমার বাবা এসছে কি করতে বলতো, বাবা এসছে প্রসাদ দিতে। প্রসাদ মানে পুজো হয়নি এখনো। আমার বাপের বাড়ির পাশে বাড়িতে মানে আমার বাবার এক বন্ধু হয় আর কি, তো তাদের বাড়িতে প্রত্যেক বছরই কালী পুজো হয়। সেখানে আমার মামার নিমন্ত্রণ থাকে রাতে খিচুড়ি খাওয়ানোর জন্য, কিন্তু মানে খিচুড়ি খাওয়ানোর জন্য না, মানে খাওয়ার জন্য। তো সেখানে আমার মা যায় না, বাবা একা যায়, সেই জন্য মা যেহেতু যায় না আর বাবাও ওখানে বসে খায় না, এরকম ওরা আর কি কিছুটা খিচুড়ি আলুর দম একবারে বেড়ে দিয়ে দেয় বাড়িতে এনে খাওয়ার জন্য। তো যতটা খিচুড়ি দিয়ে দেয় ততটা খিচুড়ি মা আর বাবা খেতে পারে না, আর সেই জন্য প্রত্যেক বছরই সেখান থেকে কিছুটা খিচুড়ি আর আলুর দম আমাকে দিয়ে যায়। আর খিচুড়ি আলুর দমটা এত টেস্ট হয় মানে কি বলবো। ওরা নিজেরা বাড়িতে দাঁড়িয়ে থেকে রান্নার লোক দিয়ে করায়, তো খিচুড়ি আলুর দমটা মানে যেমন খিচুড়ির স্বাদ তেমন আলুর দমের স্বাদ, মানে এত টেস্ট হয় যে সেই জন্য বাবা প্রত্যেক বছর কালী পুজোর দিন আমাকে খিচুড়ি আলুর দম দিয়ে যায়। আর গরম গরম খিচুড়ি আর আলুর দম পেয়ে আমি একদমই লোক সামলাতে পারিনি। রাজুকে দিলাম, মাকে কিছুটা দিলাম, আর আমিও দেখো নিয়ে খেতে বসে গেছি। মানে বললাম না, এর স্বাদ যে কি অতুলনীয়, তোমরা না খেলে বুঝতে পারবে না। আর এখন ঘড়ির কাঁটায় বাজে রাত্রি 10টা, আর ঘূর্ণিঝড় নাকি আজকে মধ্যরাত্রে আসছে। রাত্রিবেলা ঘূর্ণিঝড়টার আসলে ভয় লাগে। তো যাই হোক, আর আজকে রাতের রান্নাবান্না আমাদের নেই, কারণ মা দুপুরবেলা ওই ফ্রাইড রাইস করেছিল আর আলুর দম করেছিল, তো সেটাই রয়ে গেছে অনেকটা পরিমাণে, তো সেটাই অনেকটা পরিমাণে রয়ে গেছে। আর রাতে ওটাই আমাদের খাওয়া, কারণ চিড়ে মাখা খেয়ে খিচুড়ি খেয়ে পেট প্রায় ভরে গেছে। আর অল্প মানে তো এই ফ্রাইড রাইস আর আলুর দমই রাতের আমাদের খাওয়া। রাতে আজকাল কোনো রান্নাবান্না নেই। আর এই রাত্রি 10টা বাজে, এখন সবাই বাজি ফাটাচ্ছে, কারণ এখন বৃষ্টি থেমেছে, এখন বৃষ্টি কমেছে, এখন সবাই বাজি ফাটাচ্ছে, কিন্তু আমাদের আর এত রাতে বাজি ফাটানোর এনার্জি নেই। তো যাই হোক, আজকের মতো ব্লগটা মানে আমাদের কালী পুজো এভাবেই কাটলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।